বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে মৃত্যু হলো এক বিদ্যুৎ কর্মী। ঘটনা নিয়ে চাঞ্চল্যের সৃষ্টি হয় শ্রীভূমি শহরে। শ্রীভূমির কোনো এলাকায় বৈদ্যুতিক খুঁটিতে কাজ করতে গিয়ে হঠাৎ করে বিদ্যুতের সংস্পর্শে এসে যায় লক্ষণ চক্রবর্তী নামের বিভাগীয় কর্মী। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় লক্ষণের। তড়িঘড়ি করে শ্রীভূমি সরকারি হাসপাতালে তাকে আনা হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। এদিকে পরিবারবর্গের দাবি, বিভাগীয় কর্তৃপক্ষ না আসলে মৃতদেহ তারা গ্রহণ করবে না। কে বা কারা মৃতদেহ ফেলে রেখে যায় করিমগঞ্জ সদর হাসপাতালে তা প্রকাশ্যে আসা জরুরি। এদিকে পুলিশ ঘটনাস্থলে এসে সবকিছু খতিয়ে দেখছে। এখানে রাতে থাকলে অসুবিধা নেই, এখানে যদি রাত্রে থাকে অসুবিধা, ভোরবেলা নিয়ে দিব আমাদের পিডব্লিউডি অফিস আছে সুভাষনগরে, ওখানে ওরা লো টেনশন লাইনে একটাতে কাজ করতে গেছিল। তখন যেটা খবর আসলো যে উপরে লক্ষণ যিনি মৃত, তিনি উপরে সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলেন লাইনটায় কাজ করার জন্য। তখন আমরা ডাউট করছি যে হয়তো উনি কারেন্টে শক খেয়েছেন, যার জন্য হাতটা ছেড়ে দেওয়ার জন্য উনি পিছন দিকে পড়ে মাথাটা পড়ে যায় রাস্তার উপর, যার জন্য ওনার অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, ওইটাই ডাউটফুল যে ওইটা কী হয়েছিল, ওইটা ইনভেস্টিগেশনটা করছে। এগুলো কনফার্ম হয় না, এটা কনফার্ম হয় না যে এটাতে, মানে এখন পর্যন্ত আমরা কনফার্ম হতে পারি না যে উনি উপরে ওঠার পর লাইনে হাত দিয়ে তারপর করেছিলেন না আগে করে দিয়েছেন। লাইনম্যান ছিলেন নাকি উনি? না, উনি ছিলেন সহায়ক। সহায়ক তো স্যার উপরে কি লাইনম্যান যিনি ছিলেন ওনার সাথেও কথা বলতে হবে যে কীভাবে কী হয়েছে, কিন্তু উনি যেহেতু নিজের সামনে ওনাকে দেখেছেন এইভাবে পড়তে, তারপর উনি নিয়ে এসেছিলেন হসপিটালে, উনি এখন মানে অনেক শখে আছেন, কিছু বলতে পারছেন না। কে ছিলেন সঙ্গে? প্রবীর লাইনম্যান ছিলেন। সেই বিভাগীয় তরফে কি এটা পুঙ্খানুপুঙ্খে তদন্ত হবে? হ্যাঁ, আমরা অলরেডি পুলিশকেও জানিয়ে দিয়েছি, ওর আমাদের ইলেকট্রিক ইন্সপেক্টর থাকে, ওদেরকেও জানানো হবে কালকের ভিতরে। সবচেয়ে বড় দুঃখজনক হলো ওনার জন্য মৃতদেহ নিয়ে আনা হলো, বিভাগীয় কর্তৃপক্ষ একজনও উপস্থিত ছিলেন না, ওনাকে ফ্লোরের মধ্যে রাখা হয়েছিল। এটাকে আপনি কি মনে করেন? এটা তো আমাদের বিভাগীয় পরে এনেছিল, কিন্তু আনার পরে তো একজনও মৃতদেহ সামনে ছিল, আমরা দেখেছি বিভাগীয় কর্মীরা উপস্থিত ছিলেন না বাইরে। অ্যাকচুয়ালি আমরা ছিলাম অন্য একটা সাইডে কাজে, তো আমরা শুনে তারপর আমরা পুলিশকে বললাম যে এরকম এরকম হয়েছে। তখন কয়েকজন মানুষ তো ছিল বাইরে, 3-4 জনের মানুষ ছিল আমাদের লাইনে যখন কাজ করা তখন লাইনটাকে ডিসকানেক্ট করা হয়নি। ওইটার ইনভেস্টিগেশনটা চলছে, এখন পর্যন্ত আমরা ক্লিয়ারলি বলতে পারছি না যে উনি লাইনে হাত দিয়ে তারপর করেছিলেন না আগে ডিসব্যালেন্স হয়ে পড়ে গেছিলেন। আপনার কি মনে হয় গাফিলতিটা করলে মানে আমরা ভালো করে বুঝে কোনো গাফিলতি নিশ্চয়ই হয়েছে। হ্যাঁ, ওইটাই মনে হচ্ছে। ওনার ডেজিগনেশনটা কী ছিল? সহায়ক। আজকে 2টার সময় ডিউটি, ডেইলি 2টার সময় যায়, 2টার সময় আজকের দিনও বাইরে গেল, ঠিক টাইম স্কুটি নিয়ে বাইরে গেল। আমার বলছে বিকালে তাড়াতাড়ি বাইরে গেল। হঠাৎ আমি 5টার সময় ফোন পাই আমার পিসির কাছে যে হসপিটালে তাড়াতাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। আমরা পরিষ্কার কিছু জানাইছে না যে স্পট ডেট হয়েছে বা কিটা হয়েছে, কিছু জানাইছে না, খালি হচ্ছে হসপিটাল হয় যে আমরা তাড়াতাড়ি আইসি হসপিটালে জলদি পাই। আমার পরে তো আমাদের এখানে যারা ডেড বডি আনছিল
বাইরের মানুষ, অফিসের স্টাফ একটাও না, একটা অফিসের স্টাফ আইসে না, বাইরের মানুষরা এখানে ফেলায় রেখে দিছে। আমার পয়সা তো দেখো চিনতে পারবো না, আমি তো যেমনি তেমনি সেন্টার দিকেছি বুঝে লিছি। তারপরে আমি বাইরে গিয়ে স্টাফ করছি যে অফিসার কেউ আসেনি কিনা, হয়তো এক্সাক্টলি আমি জিজ্ঞাসা কিনা হয়েছে কিনা না। আমি বাইরে গেছি যে অফিস স্টাফ করছি, স্টাফ তো আমি কাউকে দেখছি না, হয়েছে অফিস থেকে কেউ আইসে না। আমার আজকে এখন বাজে 6টা, 1 ঘন্টা ধরে কোনো ডেড বডি পাঠাই, কিন্তু গভর্নমেন্ট অফিসের কাজ করে আমার বাবা, অত 17-18 বছর হয়ে গেছে। ওখানে অফিস থেকে একটা স্টাফ আইসে না, যেটা আমার বাবার জীবনটা ছিল না। কোন জায়গা দিছে ঘটনাটা? ঘটনাটা কোন জায়গা দিছে? ঘটনাটা হয়েছে এটাও আমরা এক্স্যাক্টলি এখন হইতে পারলাম না কোন জায়গা হয়েছে, কারণ কি আমরা সবাই বাইরে পাইছি না। যে যার আন্ডারে আমার বাবা কাজ করে, এরা আন্ডারে যদি কেউ না থাকে আর কেউ আমরা ইনফরমেশন না দেয় যে আমরা কেমনে কোন জায়গা হয়েছে কেমনে হয়েছে, আমরা এখানে কেউ এখন জানতাম না যে অ্যাক্সিডেন্টটা হয়েছে কেমনে হইলো, ফরিয়া হয়েছে না কারেন্টে শক খাইয়া হয়েছে, আমরা কিছু ক্লিয়ার না এখানে। নাম কি জানলাম? তখন চক্রবর্তী আমার বাবার না। এই নম্বরে 3 নম্বর বার পড়ছে, 3 নম্বরে অফিস থেকে কোনো ফ্যাসিলিটি কোনোবার দেওয়া হয়েছে না, আমরা যাইতেও গেছি না কোনো সময়। এখানে কি আমার বাবা আইডিসির কোড আমরা লিখে কাফি আছে, আমরা কোনো সময় অফিসে ঝগড়া করছি না। অতবার রিকোয়েস্ট করছি যে আমার বাবারে নিজের আন্ডারে গ্রাউন্ড কাজ দিয়ে উপরে উঠাইও না, আর আমার বাবার কাজ হইতো না যে উপরে গিয়ে কাজ করতো। আমার বাবা লাইনম্যান ছিল না, তবু যখন আমার বাবা আমার আগে বড় হইতো যে ডিউটি কিটা চাকরি? এপিডিসি কারেন্টের ইয়োর লাইনম্যান না ওয়ার্কার হিসাব কি ধরা যায়? প্রমোশন কোনদিন বাবা লুইছে না, ওয়ার্কার হিসাবে আমি ধরলাম, স্টাফ হিসাবে আমি ধরলাম। আমার বাবার কাজ এটা না যে উপরে গিয়া কুটির উপরে উঠতো, উপরে উঠে হয়েছে যতটা কন্ডিশন তো দেখে বোঝা যায় যে উপরের থেকেই পড়ছে, যতটুকু আমরা 100% শিওর। আমি এখানে কি যারা অফিস থেকে যতবারই আমার উপর অ্যাক্সিডেন্ট হয়েছে সববার উপরের থেকে পড়িয়ে হয়েছে, নিচে কিছু হয়েছে না। আমরা রিকোয়েস্ট করে দিচ্ছি, আমি খুব পার্সোনালি রিকোয়েস্ট করছিলাম ওইখানে যে আসিল ইঞ্জিনিয়ার না, আমি কতবার রিকোয়েস্ট করছি যে তোমরা হয়তো বা নিচে দাও বা কাজ বা উপরে উঠার কোনো ইয়ে দিও না, কিন্তু এরা কোনোবার অ্যাপ্রুভাল দিছে না আমার কথা। তখন আপনার দাবিটা কি? আমার দাবি আমি মানে একটা জিনিস দেখাইতাম যে আমার বাবার জীবন হয়েছে এখানে দেখো তো আপনার উত্তর এখন ডেড বডি বালাই কেন, বাইরে অফিসের একটা স্টাফ নাই, খালি আমরা ফ্যামিলি মেম্বারই কেন, স্টাফ নাই এখানে, গভর্নমেন্ট জব কইরা বাইরে স্টাফ নাই এখানে। আমার বাবার অফিসের লাভারিস ডেড বডি কেন ফালাই কেন? কারণ কেটা হইতাম অ্যাজ ইউজুয়াল ডেইলি বাবা ডিউটি যায়, এপিডিসিএল কাজ করে। 2টার সময় আজকে গেছিল, তো 2টার সময় গেছে, আমার কাছে সাডেনলি 5টার সময় ফোন আয়, আমার কাছেও আইসে না, আমার পিছিয়ে কাছে আইসে সাডেনলি 5টার সময় ফোন যে লক্ষণ হসপিটাল। আমরা ক্লিয়ারিফাই কিছু করছে না যে ড্যাড না কিছু, ডাইরেক্ট কইছে হসপিটালে। তো আমরা আইসি, আমি আর ভাই, আমার ভাই সবচেয়ে প্রথম আইসি। আওয়ার পরে এখানেও মানুষ আসছিল, আমি কেউ জায়গায় গেছে গিয়ে ভিতরে, আমি রুমও চেক করাতে আসলাম যে ইনজিওর্ড বুঝে। সাডেনলি আমার নিয়ে গিয়া ওইখানেও একটা ছেলে আসছিল, আমরা দেখাই যে ক্লিয়ারিফিকেশন করতাম। তখন এসা এমনি সিচুয়েশন কিটা ক্লিয়ারিফাই করা যায়, আমি স্যান্ডেল দেখছি পুরা মুখটাও ক্লিয়ারভাবে দেখছি না, আমি আমার বাইরে ফাটাইছি গিয়ে দেখার লিখে। কারণ কি আমি তো বুঝে গেছি যে কিটা হয়েছে এক্স্যাক্টলি পয়েন্টটা, আমি তো স্যান্ডেল দিকেই বুঝতে পারছি। তারপরে আমি বাইরে আইসি, অন স্পট বাইরে আইসি, আই আমি অফিসে স্টাফ খুঁজে, আমি কেন যে আনছে ডেপুটি দাঁড়াইবই কেন, আমি যেটা ভাবছি দাঁড়াইবই কেন, আইয়া কাউরে পাইছি না। 2-3 ঘন্টা হয়ে গেল, এখন মাত্র এসডিও না খেয়ে আইসে, এসডিও আইসে পিছিয়ে 3 ঘন্টা পরে, মোস্টলি 3 ঘন্টা পরে আইসে। আইয়া এখন আমার ক্লিয়ারিফিকেশন দেরি কেন যে হাম্বাল মানুষ আসিল অত বছর, এটা শুনে আমি এখন কিতা করতাম, হাম্বাল আসিল কিতা আসিল আমি আগে থেকে জানি। আমার এখন ক্লিয়ারিফিকেশন দেয় যে যেটা হয়েছে হাম্বল মানুষ আছিল, হেন তেন কই আমার যেটা মন্দিরের একটা কিছু বুঝাই লিছে আর কি, জাস্টিস দিব কইছে। আর যতটুকু আমি জানি আজকে আমার বাবা না আরো হাজারো মানুষ মারা গেছে, কোনো জাস্টিফাইস কোনোদিনও হয়েছে না। এক্সপেকটেশনও আমার অতটুকু নাই যে আমি জাস্টিস পাইমু কইয়া। তখন দেখা যাক কিটা এরা সলিউশনটা দেয় ভাই করে। আমার কথা হয়েছে কি এটা আজকে যে আমার বাবা যে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমার বাবার মেইন ডিউটি আছিল হেল্পার, সিনিয়র হেল্পারে খালি যতটুকু আমার বাবা আমার কাছে মই বুঝতো বুঝে লিয়া যেত লিয়াইতো। সিনিয়র হেল্পার সামনে খুঁটির উপরে উঠিয়া শখ খাইলো আর উপরের থেকে পড়লো। আর পড়ার পরে আইনটা যখন এখানে রাখলো, কোনো একটা মানুষ দাঁড়াইয়া অত কাউর হিম্মত নাই নিজে ইনসিডেন্ট ফ্যামিলিরে হইতো যে সামনে অ্যাক্সিডেন্টটা হয়েছে,
গিয়া বই এখানে পুলিশ আইলো, পুলিশে আমার একটা ক্লিয়ারিফিকেশন দিলে এরা বই আটফাও কাফের। তো এরা যদি আটফাও কাফের, এরা ডিউটি কিতা লিগা করে রেপিডিসি এলো এটার আমি কিতা নামর হিজরা কিতা কইতাম। কত বছর থেকে উনি কাজ করছেন এই refugee? কত বছর থেকে? নিয়ারলি 17-18 ইয়ার্স। কি নাম ছিল ওনার? লক্ষণ চক্রবর্তী। আপনার কি মনে হয় যে গাফলিতের কারণে যে আপনার এই দুর্ঘটনা সংঘটিত হয়েছে, প্রবলি গাফলিতা কাকে দোষারোপ করবেন আপনি? হোল ডিপার্টমেন্ট এপিডিসিএল এর হোল ডিপার্টমেন্ট। কেন কি এটা গাফলিতা একবার হলে অ্যাক্সিডেন্ট, দুইবার হলে অ্যাক্সিডেন্ট, নিয়ারলি এভরি মান্থ অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছে। আমার পিছু ওনার ভাই কত বছর? 10 বছর। সেম থিং, সেম অ্যাক্সিডেন্ট 10 বছর আগে তো ইন্ডিয়া বুঝে গেলেছে জাস্টিস আইমু, আজ তক তো জাস্টিস আইলো না। যে ঘটনাটা কোন জায়গায় ঘটেছিল? ঘটনা কোন জায়গায় ঘটলো? হ্যাঁ, শিববাড়ি, সুভাষনগর অফিসের সামনেই না, অফিসের সামনে। কি বললেন অফিসার এসেছিলেন, কি বললেন? অফিসারে খালি বলছে আই লুক ইনটু দিস ম্যাটার। কি করবে কেন ওরা দেখবে, কোন দিন দেখবে, কোন দিন দেখবে ওরা। আমি যতটুকু আমি ফিল করলাম ওরা নিজেকে প্রোটেক্ট করছে ডিপার্টমেন্টকে, যেন ওদের ডিপার্টমেন্টে কোনো অ্যাকশন না হয়। ইন ফিউচারও করবে, নিজের ডিপার্টমেন্টকে ওরা প্রোটেক্ট করে যাবে এমনি, কিন্তু কতদিন প্রোটেক্ট করবে আমি এটা জানতে চাই। পুলিশ প্রশাসনের উদ্দেশ্যে বা সরকারি বিভাগের যে অধিকারী রয়েছেন ওনাদের বিষয়ে আপনি কি বলতে চাইবেন, যে কি হলে ভালো হয়? পুলিশ প্রশাসনের কথা অতটুকু বলবো, আমি অ্যাকচুয়ালি এখানে না, আমি শিলং, আমার বোনের বার্থ হয়েছে শিলংয়ে পড়াশোনা। এখানে যতটুকু আমি পুলিশ দেখেছি আজ পর্যন্ত আমি কোনো জাস্টিস তো দেখে নেই যে পুলিশ দিয়েছে বলে দিয়েছেন না। এখানে 12 মাস চুরি হয়ে যাচ্ছে, পুলিশ বলতে পারছে না কোনো নেই চুর, আর পুলিশ কি আমাকে জাস্টিস দেবে? অ্যাক্সিডেন্ট হয় কোনো ক্লিয়ারিফিকেশন নেই, পুলিশ জাস্টিস কোথা থেকে দেবে? এর আগে অ্যাক্সিডেন্ট হয়েছে আমার ভাই।